فتلقى آدم من ربه كلمات فتاب عليه 350 বছর পর আল্লাহ পাক হযরতে আদমকে বলেন, এ আদম, এই দোয়া দে আমার কাছে তাওবা করো। তাওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। হযরতে আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মালিক, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, তাই তুমি যদি ক্ষমা না করো চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। তওবা করতে দেরি হয়, আল্লাহ কয় মাফ করে দিলাম, কিন্তু দুনিয়াতে যাওয়া লাগে। হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়াতে তোমাদের জন্য চিরকাল থাকার জন্য পাঠাই নাই। এ আদম, এ হাওয়া, অস্থায়ীভাবে কিছুদিন থাকার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন। প্রত্যেক রাতের অপেক্ষায় আছে, সেটা হলো 31st নাইট। এই 31st নাইট আদৌ কি এটা মুসলমানি কালচার কিনা, এবং এতে আমাদের কি কি ক্ষতিকর দিক আছে, আমি খুব সংক্ষিপ্ত আকারে একটু টাচ দিব, তারপর আমার টপিকগুলোর উপর আমি আলোচনা নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। এই যে এই সকল দিবসগুলো, জানুয়ারি মাসের শেষ রাত্রিটা, এটাকে যে আমরা 31st নাইট হিসাবে উদযাপন করি, আর ফেব্রুয়ারি মাসের 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে উদযাপন করি, আসলে এগুলো তো মুসলিম কালচারে নয়, এগুলো বিজাতীয় কালচার। অমুসলিমরা চায় না আমরা ভালো থাকি। এদের জিন্দেগিটা যেমন পশুত্বের জিন্দেগি, আমাদেরকে ওই জিন্দেগিতেই তারা ডুবাইতে চায়। আপনি ইউরোপ কান্ট্রিতে যান, কোথাও একটা মানুষেরও বাবার নাম খুঁজে পাবেন না। এরা সবাই তাদের মার নাম লিখে, কোথাও বাবার নাম নেই। কেন? বাবা নাই। মা লিভ টুগেদারে ছিল, প্রেম প্রীতি ভালোবাসায় ছিল। কার বরকতে সে দুনিয়াতে আসছে সে জানবে, দূরের কথা মাও জানে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে যেমন ভাদ্র মাসে কুকুরে বাচ্চা দেয়, আপনাদের এই শান্তিবাগ এলাকায় ওদের দিয়ে থাকে কিছু। একটা বাচ্চাকে যদি আপনি কুলে নিয়ে জিজ্ঞাসা করেন, বাবা তোর আব্বার নামটা কত, তো কুকুরের যদি আল্লাহ জুবান খুলে দিত, কুকুর বলতো যে হুজুর কি যে বলেন, আমার বাবার নাম আমার মাও তো জানে না। আমার মা এই শান্তিবাগ, এই ফুলবাড়িয়া, এই বর্ডার বাজার, এই বিরাসার, এই একটু করে দেখে উপমাসিলের কোথায় গেছে, কি করছে, আর কার সাথে কখন দেখা হয়েছে, আর কার কারণে আমি দুনিয়ার পারছে, এটা তো মা নিজেও জানে। তাহলে একটা কুকুরের জিন্দেগি আর তাদের জিন্দেগির মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আমাদের আগে আমরা বাবার নাম লিখি, পরে মান। আমরা বৈধভাবে ইসলামিক রীতিনীতি মেনে আমরা সাংসারিকভাবে দুনিয়াতে আসছি। এরা চায় আমাদেরকে তাদের মতো পশু বানানোর জন্য। তারই একটা ষড়যন্ত্রের রূপরেখা 31st নাইট, নববর্ষকে উদযাপন করার জন্য, হ্যাপি নিউ ইয়ার বলার জন্য, নববর্ষকে স্বাগতম জানানোর জন্য এই রাত্রটাকে তারা আমাদের মাঝে আমদানি করেছে। আর এই রাত্রটাকে কেন্দ্র করে আমার সমাজের যুবক যুবতীরা এমন অশৃঙ্খলতা এবং এমনই ভাবে তাদের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা ছড়িয়ে পড়ে, যা কোনোদিন একজন মুসলিম সন্তানের দ্বারা হতে পারে না। ঠিক বলে? এই রাত্রে অনেক যুবক যুবতীদেরকে মাদকের স্কুলে ভর্তি করা হয়। ঠিক বললাম? মাদক আসক্তির মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়, এবং আতশবাজি, ভটকাবাজি সহ যেগুলো ইসলাম কোনোভাবেই অ্যালাউ করে না।
যে একটি বছর 2024 সন আমার কাছ থেকে চলে গেল, আমি কি করতে পারলাম? আমার জীবনের একটি মূল্যবান বছর আমার থেকে মাইনাস হয়ে গেছে, ঠিক না? 25 সন আমাদের সামনে আসতেছে। এই 25 সনে আমি কি করব, আমার করণীয় কি, এগুলো নির্ধারণ করা, অতীতের জন্য লজ্জিত হওয়া, আফসোস করা, ভবিষ্যতের পরিকল্পনা করে নেওয়া, এটা তো মুসলমানদের কাজ। কথা বলেন ঠিক কিনা? ওখানে আমাদের আমোদ ফুর্তি করার কি আছে? এই খুশি মানাবে, আমোদ ফুর্তি করবে, এটা তো বিজাতিরা করবে। কারণ ওরা কবরে যাওয়ার সাথে সাথে এমন মার দিবে, নাচানাচির সুযোগই পাবে না, মেরুদণ্ডই তো ভেঙে ফেলবে। এই জন্য যা নাচানাচি করার এখানেই করবে, তাদের ওখানে নাচানাচি করার কোনো স্কোপ নাই, অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তো সমস্ত সুখ শান্তি, সমস্ত আমোদ ফুর্তি সবকিছু আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতে। সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফী রাউদাতিন ইউহবারুন। সূরা আর-রূম আয়াত নাম্বার 5। আল্লাহ বলেন ঈমানদার যারা হবে, নেককার যারা হবে, তাদের আমোদ ফুর্তির জায়গা দুনিয়াতে নয়। আল্লাহ কয়, যুবক কিসের গান তুই শুনবি? এই গান শুনলে তো তোর মধ্যে জেনার আগ্রহ সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? আলকানা রুকিয়াতুজ জিনা, বেবিচারে উৎসাহিত করে যত গান আছে সব গান। আল্লাহ বলেন, যুবক না, তুই দুনিয়াতে গান শুনবি না। যুবক, আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দর গানের ব্যবস্থা করে দেব, জান্নাতের মধ্যে যাবে। আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দিব, যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাই। যেই গান আর যে মিউজিক শোনার পর তোর কাছে মনে হবে এত সুন্দর গান জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর মিউজিক কোনোদিন দেখি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, তোর জন্য আমি রেখে দিয়েছি, শর্ত হলো দুনিয়ার গান শোনা যাবে না। এ যুবক, তুমি নেশায় লিপ্ত হয়েছ, তুমি মদ খাও, নেশা করো। আল্লাহ ডাক দেয়া কয়, নেশা যদি বর্জন করতে পারি, 1 বোতল 2 বোতল নয়, দুনিয়ার নেশা তো মেয়াদ উত্তীর্ণ, খাইলে তার এলোমেলো হয়ে যায়, ঠিক না? রাস্তাঘাটে মদ খায় আর গুঙ্গাইতে থাকে, আর ঘরে আইসা বউরে জড়াই ধরে খায়, আম্মা জান কেমন আছে? কারণ লা ইউফাররিকু বাইনাল বই ওয়াল মা, হ্যাঁ তো তার এলোমেলো হয়ে গেছে, কে বউ আর কে মা এটা তো পার্থক্য করার অবস্থা তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফীহা আনহারুম মিন মাইন গায়রি আগসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জান্নাতি যারা হবে, আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদেরকে ওয়াদা দিলাম আমি আল্লাহ, জান্নাতীরা তোমাদের জন্য এমন দুধের নহর দেব, যে দুধের নহর হবে সবচেয়ে প্রিয় দুধ, সবচেয়ে পিওর দুধ। দুনিয়ার দুধের মধ্যে তো দুধ দহন করার সময় কিছু পানি লাগা, আবার দোয়ায়ও কিছু পানি লাগা, ঠিক না? তাও তো কিছুটা আপনারা পান, আমরা তো ঢাকা শহরে দুধের নামে সাদা পানি খাই। বুড়িগঙ্গা নদীর ওই পারের থেকে দুধ যখন নিয়ে আসে, যতক্ষণ নদীতে থাকে নদীর বরকত দিতেই থাকে। কথা কার না? আগে শুনতাম দুধের মধ্যে পানি নেই, এখন হলো পানির মধ্যে দুধ। বুঝেন নাই? আল্লাহ বলেন, না না, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধ দিব রে যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না।
ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আল্লাহ কয় আমি যে মদের নহর দিব 1 বোতল 2 বোতল নয়, আমি আল্লাহ তোর সামনে মদের নহর দিয়ে দিব, খাবি আর মজা লাগবে। কিন্তু শর্ত হলো দুনিয়ার মদ পান করা, জোরে বলে পান করা যাবে। এই 35 নাইটকে কেন্দ্র করে আমার উদীয়মান উঠতি বয়সের যুবক যুবতীদেরকে মদের আসরে নিয়ে ঢুকানো হয়, অশ্লীলতার বেহায়াপনার মধ্যে ঢুকানো হয়, তাদের চরিত্রকে নষ্ট করে দেওয়া হয়। আর এর মাধ্যমে যত অবৈধ সন্তান আসবে এরাই কোরআন হাদিসের বিরোধিতা করে। কোরআন সুন্নাহ ইসলাম মুসলমান আল্লাহ নবীর যারাই বিরোধিতা করে, কোরআন হাদিস খুলে দেখুন এদের একটার জন্মের ঠিক নাই। যাদের জন্মের মধ্যে লিক আছে, লিক বুঝেন, লিক আছে, এরাই হলো হারামজাদা। আর হারামজাদারা সারা নদী ইসলাম মুসলমান কোরআন নবীর বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা বলে? আর এগুলোর ফ্যাক্টরি তারা বানাইতে চায় সকল অবৈধ দিবসগুলো আমদানি করে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো এই যে আতশবাজি করা হয়, এগুলোর দ্বারা মানুষের ক্ষতি হওয়া ছাড়া লাভের কোনো সম্ভাবনা নাই। এগুলো অপচয়। আল্লাহ কোরআনে কয় ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি কাফুরা। অপচয় যারা করে এরা শয়তানের খেলা। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমি টপিক কিন্তু অন্যটা নিয়েছি, শুধু টাচ দিয়েছি। তাইলে আমরা মুসলমানের সন্তান, আমরা কোনোদিন বিদাতীয় কালচারে নিমজ্জিত হব না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে, যুবক যুবতীদেরকে আমরা এই জাতীয় উৎসবের মধ্যে অংশগ্রহণ করতে দেব না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ মরণশীল, ঠিক না? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মওত আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আহসানে আমাল, কার আমল কত সুন্দর, পরকালের জন্য কে কত বেশি প্রতিযোগিতা করে, সেই জন্য কিন্তু আল্লাহ আমাদের এই সুন্দর হায়াতটা দিচ্ছে। এই হায়াতটা শয়তানের ধোঁকায় পড়ে জীবন বরবাদ করে দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ এই হায়াত দেয়। কথা বলেন ঠিক? কারণ 60-70 বছর হায়াত, এটা দিয়ে আমাদের অনন্ত অসীমকালের জান্নাত কিনতে হবে। আমাদের মা বাবা দুইজনই কোথায় ছিলেন? বলেন বলেন বলেন। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনই তো জান্নাতের বাসিন্দা ছিলেন। তাহলে আমাদের মার কুল বাবার কুল দুইটাই কি বলেন? জান্নাত। তবে মা বাবা ওখানে ছিলেন ভাড়াটিয়া। যখন আল্লাহ জান্নাতে দিয়েছিলেন তখন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত। হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ বলেছিলেন তোমরা এখানে কিছুদিনের জন্য ভাড়াটিয়া। হুজুর এটা পাইলেন কই? উসকুন শব্দের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা বলে? উসকুন শব্দ মানে হলো ভাড়া। আর ওই শব্দের মধ্যে ইঙ্গিত ছিল যে কোনো সময় নোটিশ দিয়ে আমি কিন্তু তোমাদের বাহির করে দিই। আপনি যেমন ভাড়া দেন, আপনারা শহরের মানুষ, ভাড়া দেওয়ার মধ্যে একটা চুক্তিপত্র থাকে না, এগ্রিমেন্ট থাকে না, ডেট থাকে যে যদি আপনি চলে যেতে চান আমাকে 3 মাস আগে জানাইতে হবে। আমি যদি আপনাকে বের করে দিতে চাই তাও 3 মাস আগে জানাবো। আর আমি যদি আপনাকে বের করে দিই আপনি যাইতে বাধ্য, যেহেতু আমি এই পাওয়ার রাখি। তো আল্লাহ পাক উসকুন শব্দের মধ্যে হযরতে আদম আর হাওয়াকে কথা জানান দিয়েছেন তোমরা কিন্তু স্থায়ী বসবাসকারী না, এখানে তোমরা মালিকানা নিয়ে থাকবা না, অস্থায়ী ভাবে পরবর্তীতে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাই। এটাই হলো মূলত এখানে উসকুন শব্দের ইশারা। তবে আমি বহু তাফসীর তালাশ করছি, এই ব্যাখ্যা আমি কোথাও পাই না।
এই ব্যাখ্যাটা পেয়েছে হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, যিনি রাইসুল মুফাসসিরিন। আর রাইসুল মুফাসসিরিন তার লাকাব দিয়েছেন ফখরে বাংলা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এই মাটি এত প্রভাব, এই মাটির মধ্যে বাংলাদেশের যে কোনো দেশ থেকে কেউ শুনে যে ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে থমকে ওঠে আর বলে যে ইসলামের কলমার পতাকা যদি কখনো উত্তোলিত হয় ব্রাহ্মণবাড়িয়ার জন্য। হযরত ফখরে বাঙ্গাল রাইসুল মুফাসসিরিন লাকাব দিয়েছেন হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। বলেন যে মুফাসসিরদের লিডার থাকলে আপনি, আর উনি যে তাফসীর করতেন, আমরা ছাত্র জীবন থেকে হযরতের সোহবতে যে কয়দিন ছিলাম দেখছি এই সকল তাফসীর কোন তাফসীরের কিতাবে পাওয়া যায় না, মিল্লাতুন্না ইলমা, এটা আল্লাহ প্রদত্ত তাফসীর। বলতেছেন উসকুন শব্দের মধ্যে ইশারা, আরেকটা তাফসীর উনি করছেন যে এই আয়াতের মধ্যে আরেকটা ইশারা আছে, সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে বসবাসের জায়গা। স্বামী যেখানে স্ত্রীকে রাখবে ওখানে স্ত্রী বসবাস করবে। স্ত্রীর বাবার বাড়ি যদি অট্টালিকাও থাকে, ইসলাম বলে, কোরআন বলে, তুমি ওইটা দেখাইতে পারবে না। স্বামীর বাড়িতে যা আছে সেখানে তোমাকে থাকতে হবে, কারণ কোরআন এখানে আত্ম করছে উসকুন আনতা ওয়া যাওজুকা, যাওজুকারে আনতার উপর আত্ম করছে। ওলামায়ে কেরাম বুঝবেন এটা, আনতাকে যাওজাকা, আনতা ওয়া যাওজুকা, আনতাকে মাতুফ আলাই বানাইছে আর যাওজুকাকে মাতুফ বানাইছে। তার মানে হলো বসবাসের বেলায় স্ত্রী স্বামীর তাবে যেখানে রাখবে সেখানে তাকে থাকবে। কিন্তু খাওয়ার বেলায় আল্লাহ বলেন ওয়াকুলা, এখানে একজনকে আরেকজনের তাবে বানায়, আনুগত্য বানায়, স্বাধীনতা দিয়েছে। বলছেন যে স্বামী যা খাবে স্ত্রী তা খাওয়া জরুরি নয়। অনেক মহিলারা বাইম মাছ খায়, তো দেখতে সাপের মতো দেখাবে। আপনি যদি বলেন যে ১,৫০০ টাকা দামের বড় মাছ কিনা নিয়েছি, তুই খাইবি না মানে ভালো করবি, এই প্রেসার দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দেয়। কেন? এখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, একটার উপর আরেকটাকে তাবে বানান নাই। এটাও আমি কোথাও, কিন্তু কথা বাস্তব যে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন। তো হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে আল্লাহ এখানে ইঙ্গিত দিয়েছেন, আদম তোমাকে আমি জান্নাতে রাখবো না, দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, সব খাইবা এই গাছের ধারে কাছেও যা, খাওয়া তো দূরের কথা। হযরত আদমকে ইবলিসে ধোঁকা দিল, সেই বিস্তারিত আলোচনা কোরআনের বারংবার আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন। একটা পর্যায়ে গাছের ফল খাওয়ায়া দুনিয়াতে পাঠাইব কে? ইবলিস। ৩৫০ বছর হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে কান্না করছেন, তাওবা করছেন। সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ৩৫০ বছর পর আল্লাহ পাক হযরত আদমকে বলে, এ আদম, এই দোয়া দে আমার কাছে তাওবা করো। তাওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মালিক, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, তাই তুমি যদি ক্ষমা না করো চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। তাওবা করতে দেরি হয়, আল্লাহ কয় মাফ করে দিলাম, কিন্তু দুনিয়াতে যাওয়া লাগবে। হযরত আদম আর হাওয়াকে আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়াতে তোমাদের জন্য চিরকাল থাকার জন্য পাঠাই নাই। এ আদম, এ হাওয়া, অস্থায়ীভাবে কিছুদিন থাকার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলাহি, সাময়িক। কারণ তোমরা যখন জান্নাতে ছিলে, জান্নাতের ভাড়াটিয়া ছিলে,
দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মালিকানা বানাই দেব। তার মানে কি? দুনিয়াতে অস্থায়ী হবে। এই জন্য আমি অনেক বয়ানে বলে থাকি, দুনিয়াটা হলো আমাদের 3 নাম্বার জগৎ। প্রথম জগৎ ছিল রুহের জগৎ, দ্বিতীয় জগৎ হলো আলমে আরহাম, মার পেটের জগৎ, 3 নাম্বার জগৎ হলো দুনিয়া। এখান থেকে আরেকটা জগতে আমরা যাব, সেই জগতের নাম হলো আলমে বরজাখ। ঠিক না? এটা কবরের জগৎ। কবরের জগৎ তো শেষ নয়, আরেকটা জগৎ আছে, সেটা হলো আলামুল মাহশার, হাসরের ময়দান। ওখানে গেলেই চূড়ান্ত হবে ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, হয়তো জান্নাতি না হয় জাহান্নাম। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। শুধুমাত্র আমেরিকাতে আজরাইল যাবে না, যেহেতু তারা পারমাণবিকের মালিক। কথা বলে, অ্যাটম বোম যেহেতু তাদের কাছে আছে, আজরাইল তখন চিন্তা করবে যদি আমার উপর অ্যাটম বোম মাইরা দেয়। কথা বলে, ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়া বলেন, না না, মৃত্যু চলে আসলে যত বড় বাহাদুর হোক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। যেখানে আশ্রয় নেই, যেমন করোনার সময় ভিআইপি সিআইপি যারা আছিল, তারা 4-5টা করে মাস্ক লাগাইছে, হ্যান্ড গ্লাভ, তাই না, নিরাপত্তা টুপি, এরপরে একটু একটু পর পরে হ্যান্ড স্যানিটাইজার। একটা পর্যায়ে যায় মৃত্যু থেকে বাঁচার জন্য গ্লাসে ঢুকছে। ওখানে গিয়ে মৃত্যু তাদের সাথে দেখা করছে না করছে, গ্লাসের ভিতরে যায় ঢুকছে, ঢুকে বলছে, স্যার আমি তো তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি, আপনি কোথায়? আপনাদের নেওয়ার জন্য আসছে, আপনি গ্লাসে ঢুকে আছেন, চলেন। আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই থাকবে মৃত্যু তোমার সঙ্গে আলিঙ্গন করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? এর থেকে পৃথিবীর যত সুপার পাওয়ার হোক, যত পাওয়ারফুল ব্যক্তি হোক, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা, জোরে বলেন, পাবে। তবে সফল কাম, মৃত্যু তো সবাইকে বরণ করতে হবে। আল্লাহ বলেন, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, সেই সফল কাম, দুনিয়ার জিন্দেগি দিয়ে যে জান্নাত অর্জন করলো, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করলো, আল্লাহ ডাক দেয়া কয়, সেই হলো সবচেয়ে বড় সফল কাম। দুনিয়া পায়া আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর ইহসানকে ভুলে গেছে, যেমন কারুন, ফেরাউন, নমরুদ, হামান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয়েছে। আজকে তো কত সুন্দর ভাবে এখানে আপনারা মাহফিলের আয়োজন করেছেন। একটা সময় এই বাংলাদেশে অতিবাহিত হয়েছে, মাহফিল করতে গেলে থানায় দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেল খোয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর জমিনে আল্লাহর কালামের কথা হবে, তার সঙ্গে তোমাদের এত বিরোধিতা কেন ছিল? আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমার কোরআনের সাথে বিরোধিতা করে, ইসলামের সাথে বিরোধিতা করে অতীতেও কেউ রক্ষা পায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ রক্ষা পাবে না। কথা বলেন ঠিক না? কারণ কোরআনের দায়িত্ব নিছেন কে? জোরে বলেন। ইসলামের দায়িত্ব নিছেন কে? তো তুমি কারা ষড়যন্ত্র করে বন্ধ করে দিবে? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তব। কোরআনের কথা হবে আল্লাহর জমিনে, কোরআনের কথা শুনে মানুষ দ্বীনের পথে চলবে, মানুষ আল্লাহওয়ালা হবে। তাতেও আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের ধর্ণা দিতে হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। একটু জোরে বলে আল্লাহ বলেন, ইসলামের হেফাজত আমি আল্লাহ করব, এই ওয়াদা দিয়েছি। আর এই হেফাজতের জন্য মাদ্রাসাগুলো কায়েম করে দিয়েছি, আলেম ওলামাদেরকে আমি আল্লাহ নায়েবে রাসূল হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছি। বিধায়
যারা ইসলাম নিয়ে চুলকানি থাকবে, কোরআন নিয়ে চুলকানি থাকবে, ইসলামের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, আল্লাহ বলেন একটা সময় আসবে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله أكبر আল্লাহ বলেন সারা বিশ্বের সবাই মিলে চেষ্টা করেও আমার এই লাইটকে অফ করতে, কোরআনের লাইট ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? খুদ সাকি কৌসর নে রাখি मैं खाने की बुनियाद কবি বলতেছেন যে সাকিয়ে কৌসার আল্লাহর হাবিব সরাসরি কি ইলমে ওহীর মার্কাজ মাদারিস গুলোর ভিত্তি স্থাপন করেছেন। কে আছে, কার শক্তি আছে, এগুলোকে শেষ করে দিবে। ষড়যন্ত্রের মাত্রা যত বাড়বে তত মাদ্রাসার মাত্রা বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? खुद साक़िए कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदादिया इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ मीनारा है जो वादिए पारा से उठी बोझे है वही तकबीर जी तकबीर आवाज কথা বলেন ঠিক না? একটা সময় আমরা শুনছি জামিয়া ইউনুসিয়া গেরাক যারা কইছিল এগুলোর লাইট মাইরা এখন পাওয়া যাব না। কথা বলে আরে আরে গাধা, কার কথা বলিস তুই? এটা আল্লাহর ইশারায় হযরত ইউনূস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছেন যে ব্রাহ্মণবাড়িয়ার এলাকায় কাদিয়ানীদের আস্তানা, তুমি ওখানে গিয়ে জামিয়া ইউনুসিয়া করো। কথা বলেন ঠিক কিনা? আর তুই বেটা মাস্তানি করো আর কই জামিয়া ইউনুসিয়া রাখবেন, জামিয়া ইউনুসিয়াতে হামলা করার জন্য এত বড় তোর স্পর্ধা, লাশ নিয়ে যে গেছো সেটাই তো তোর কপাল ভালো। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি মাস্তানি করা ভালো না। কথা বলেন ঠিক কিনা? आबिद की यकी से रोशन है सादात का सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ मीनारा है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा शेखुल अरब वल अजम औलाद रसूल हजरत हुसैन अहमद मदानी তাদের রেখে যাওয়া এই আমানত তার সুযোগ্য সাহেবজাদা বারবার হযরতুল আল্লামা আসআদ মাদানী ফিদায়ে মিল্লাত এই জামিয়াতে কদম রেখে গেছে। তুমি কি মনে করছো
রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই। যে তখনকার এক মগা চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কি নাম ছিল? মগা চৌধুরী। মগা, এই মগা কথা কয়, এই মগায় সাংবাদিকদেরকে কয়, আরে কেন না কয়েকটা বললাম ধাক্কা দিছে, এরা পড়ে গেছে। তাহলে কি পরিমাণ মগা হলে একটা বিল্ডিং দিয়ে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলে? তোমরা কি মনে করছো জামিয়া ইউনিভার্সিটি ধাক্কা দিয়ে ফেলাই? মাদ্রাসাগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দিবা? কথা বলেন ঠিক কিনা? অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যারা মাদ্রাসার সঙ্গে বিরোধিতা রাখে, আলেম ওলামাদের সঙ্গে বিরোধিতা রাখে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহর ওলিদের সঙ্গে আরে একটা সময় কটূক্তি করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হতো সাজেদ কোথায়, মোবারকুল্লাহ কোথায়। হযরতুল আল্লামা মুফতি আজম মুফতি মোবারকুল্লাহ জামিয়া ইউনুসিয়ার সে প্রিন্সিপাল আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব, কত বড় মাপের আলেম, মিয়া তুচ্ছ তাচ্ছিল্য করার আর জায়গা পাইছো না। কথা বলে ঠিক কিনা? आबिद है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार। इल्म हुनर का गहवारा तारीख का वर्षे पारा है, हर फूल हाय के शोला है, हर शलवा यहाँ में नारा है। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। জামিয়া ইউনুসিয়া লক্ষ লক্ষ ইসলামের সৈনিক উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বাংলাদেশে যেখানে যাবেন বিশাল বড় বড় পুষ্টির মধ্যে যারা বসে আছে, এরা হলো জামিয়া ইউনুসিয়ার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এরা হলো দেওবন্দের সন্তান। কি মনে করছো এগুলো ইসলামের দুর্গ? কেউ আঘাত করলে সহজে যাইতে পারে না। ये एक सनम खाना है जहां महमूद बहुत तैयार हुए, इस खाक के दर्रे से, इस खाक के दर्रे से किसे दर्ज शरर बेदार हुए। इल्म हुनर का गहवारा तारीख का वर्षे पारा है, हर फूल हाय के शोला है, हर शलवा यहाँ में नारा है। बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबान हो जाती है। अरे एगुलो तो इस्लामेर बुलबुल गुला সেখানে ডাকে। কথা বলেন ঠিক কি না? बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबान हो जाती है, सो बार संवारा है हमने किया हमने दिया है आलम को, इल्म हुनर का गहवारा तारीख का वर्षे पारा है, हर फूल हाय के शोला है, हर शलवा यहाँ में नारा है। रोमी की गजल राजी की नजर, गज़ाली की तलकीन। अल्लामा रूमी रहमतुल्लाहि अलैह, अल्लामा गज़ाली रहमतुल्लाहि अलैह, अल्लामा ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, এদের আওয়াজ এই সকল প্রতিষ্ঠান থেকে প্রতিধ্বনি হয়। কথা বলেন ঠিক কি? রুমি কি গজল রাজি কি নজর,
गज़ाली की तलक़ीन रोशन है जमाले अनवार से, रोशन है जमाले अनवार से, पैमाने फ़ख्रुद्दीन इल्म हुनर का गहवारा, तारीख का वंशे पारा है, हर पल आए के शोला है, हर शर्बा यहाँ मीनारा है, इमदाद रशीद अशरफ का अल्लाहु अकबर सय्यदुत ताइफा हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह, फकीह उम्मत हजरत रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গা থেকে বের হয়েছে কি মনে করো এটাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা? না, কিয়ামত পর্যন্ত ইসলামের সৈনিক বের হতেই থাকবে, সারা জিন্দেগি চেষ্টা করলেও কেউ তাকে অফ করতে পারবে না। ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वंशे पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ मीनारा है, खुर्शीद ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। कुराনের এই সূর্য আল্লাহ জ্বালাইছে, এটার লাইট এক মুহূর্তের জন্য অফ হবে না। কথা বলেন ঠিক? আপনারা দেখতেছেন যত রকমের ষড়যন্ত্র হচ্ছে। একটা সময় মাদ্রাসাগুলোকে নিয়ে বলা হতো যে ব্যাঙের ছাতার মতো, মাদ্রাসাগুলোকে বলা হতো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা। তা থেকে মাদ্রাসা কমছে না বাড়ছে? আরে গাধা, আরে নালায়েক, আরে মগা, আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে মাদ্রাসাগুলোর কারণে। প্রত্যেকটা মাদ্রাসায় কম্পিটিশন হয় বিশ্ব প্রতিযোগিতায় যাওয়ার জন্য। আমার এই ছোট্ট দেশের কোরআনের পাখিরা যখন বিশ্ব প্রতিযোগিতায় যায়, গোটা বিশ্বকে 100, 200, 500 রাষ্ট্রকে পিছনে বেড়ে 1 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উত্তীর্ণ করে। কথা বলেন? আরো নাই তো কখনো লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে অর্জন করতে। কথা বলেন ঠিক কি? আজকে গোটা বিশ্ব জানে এই বাংলাদেশ হলো কোরআনের। সুবহানাল্লাহ। खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वंशे पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ मीनारा है, यो सीना ये गीती पर रोशन असलाफ का ये किरदार है। আকাবেরদের রেখে যাওয়া থাকবে কিয়ামত পর্যন্ত। যতদিন মসজিদ মাদ্রাসা আছে, যতদিন দিনের চর্চা আছে, ততদিন পৃথিবী আছে। কথা বলেন ঠিক কিনা? ये सीना ये गीती पर रोशन असलाफ के किरदार रहे, आँखों में रहे अनवार हरम, आँखों में रहे अनवार हरम, सीना में दिले बीदार रहे, इल्म हुनर का गहवारा, तारीख का वंशे पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ मीनारा है। আমার ভাইরা, তাই বলতেছিলাম আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত,
দুনিয়া পেয়ে পরকালকে ভুলে গেলে চলবে না। এ মুসলমান, একটা সময় আসবে রে, সবাই নিষ্ঠুরের মতো কবরে রেখে চলে। অট্টালিকা করেছেন, টাওয়ার করেছেন, আপনি 3 তলায় থাকেন, আপনার রুমের ডেকোরেশন বড় সুন্দর, কিন্তু দেহের থেকে যখন রুম নামক পাখিটা উড়াল দিয়া চলে যাবে, 10 মিনিট থাকার আপনার অধিকার না। আপনি যখন মরে যাবেন, আপনার ইন্তিকাল হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন বলবে লাশটাকে গ্যারেজে নিয়ে যাও। কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে টাওয়ারটা আপনি সাজাইছে, মৃত্যুর পরে 10 মিনিট আপনার থাকার অধিকার দেওয়া হয় না। এই জন্য কবি বলেন, ফিকরি খুদকুন, ফিকরি খুদকুন, ফিকরি বেগান নামকুন, বরজমিনে দিগরা খানামকুন। নিজের চিন্তা করো, নিজের আসল ঘরকে তুমি সাজাও। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे गए, ओ खजीना बाला खाना शान शौकत क्या। কত বড় বড় পাওয়ারফুল মানুষগুলো দুনিয়াতে ছিল, তালাশ করে দেখো তাদের কোনো অস্তিত্ব নাই। এ মা, এ যুবতী মা, তুমি সুন্দরী মা, মেকআপ করে সাজগোজ করে রাস্তায় বের হও, আমার 10টা যুবককে তুমি নষ্ট করো। কথা বলেন ঠিক না? তোমার চাইতে অনেক সুন্দর ছিল মিসেস ডায়না, ব্রিটেনের রাজ প্রসাদের রাজবধূ ছিল। খবর নেয়া দেখো মিসেস ডায়নার কোনো অস্তিত্ব নাই। कैसे कैसी खूबसूरत शाहजादिया रानिया, कैसे कैसी खूबसूरत शाहजादिया रानिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। ये देखो পোকামাকড় খায় ফেলাইছে। সুতরাং কবরকে ভোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার থেকে সম্মান নিয়ে যাইতে হবে। মসজিদের মহব্বত, মাদ্রাসার মহব্বত, উলামায়ে কেরামদের মহব্বত, কোরআনের মহব্বত, সবাই যখন নিষ্ঠুরের মতো কবরে আমাকে আপনাকে একা রেখে চলে আসবে। আল্লাহর কসম, মুস্তাদে আহমদের হাদিসের মধ্যে আসে, আজকে আপনারা যারা কোরআনের মহব্বত নিয়ে রাত 1টা বাজে বসে আছেন, এই কোরআনকে আল্লাহ আমার আপনার মাথার উপরে বন্ধু বানায় বসে। যেখানে আমার ছেলে আমার কবরের সঙ্গে হয় না, আমার কোনো বন্ধু বান্ধব হয় না, কোরআন বন্ধু হয়ে বসে থাকবে, জিজ্ঞাসা করবেন বন্ধু তুমি কি, তোমাকে পরিচিত মনে হয়। যখন কেউ আমার সঙ্গে হয় না, আমার ছেলেটার নাম ছিল, ভাবছিলাম হে বোধহয় আমার কবরের সাথী হবে, কিন্তু না, এত আমার কাপড়ের গেরাটা খুলে দিয়ে আস্তে করে উপরে চলে গেছে, আমাকে আমার মুখটা পশ্চিম দিকে ঘোরাই দিয়ে চলে গেছে। তুমি কে? আমার এই বিপদের সময় আমার বন্ধু। কোরআন বলবে, এ দুস্ত, এ বন্ধু, আমি আর কেউ না, আমি হলাম তোমার ওই কোরআন, যে কোরআনের ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে তুমি রাত্রে জাগ্রত থাইগা বসা ছিলে। আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছে। এ বন্ধু, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। কোরআন আর মসজিদের মহব্বতের দরকার আছে না? দুনিয়ার সবকিছু যখন ফানা হয়ে যাবে, মসজিদ ফানা হবে। মসজিদ গুলো রেলগাড়ির কোচ হইয়া, বগি হইয়া, ইঞ্জিন খানায় কাবার সঙ্গে লেগে সুবহানাল্লাহ বলেন না? রেলগাড়ির কোচ গুলো কি খালি থাকে না প্যাসেঞ্জার থাকে? তাহলে মসজিদ গুলোর যে কোচ হবে, বগি হবে, তার প্যাসেঞ্জার কারা হবে? যারা মসজিদের সাথে মহব্বত, ঠিক না? যারা মসজিদকে আবাদ করছে, মসজিদকে সুন্দর করছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছে, মসজিদ বলবে আসন গ্রহণ কর, আমি লেগে যাব খানায় কাবায় দিনের সঙ্গে। আর এই খানায় কাবা রওনা দিবে নন স্টপ, তার লাস্ট বিরতি হবে, লাস্ট স্টপেজ হবে আল্লাহ। আমাকে আব্দুল সামাদ সাহেব, বড় মুখলেস মানুষ, দিনদার মানুষ, আমার বাড়িতে গেছে খবর নিয়ে,
গিয়ে দাওয়াত দিয়ে আসছেন, বারবার যোগাযোগ মেনটেন করছেন, হুজুর আমরা একটা মসজিদ করতেছি, এটা তো আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের কাজ হয়ে গেছে, ছাদ ঢালাই চলতেছে, চলমান। ভাই এটা আছে, যখন আপনার সব অ্যাকাউন্ট গুলো ক্লোজ হয়ে যাবে, এই অ্যাকাউন্ট আল্লাহ খুলবে। সুবহানাল্লাহ। আপনারা আমার আসার আগে দান করছেন, আমি শুনছি রাস্তার থেকে, আলহামদুলিল্লাহ। এটা কি শেষ না আরো করা লাগবে? বর্তমান সময়ে এই সকল রড সিমেন্টের কাজ করতে গেলে এক পাল্লায় রড মাপতে হয়, আরেক পাল্লায় টাকা মাপতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই যদি একটা অ্যাসেট রেখে যেতে পারে, আল্লাহ পাক বলবেন দুনিয়ার সব অ্যাকাউন্ট যখন তোর ক্লোজ হয়ে গেছে, আমার অ্যাকাউন্টটা খুলে দিন। সুবহানাল্লাহ। আপনার দেখা যাবে যে আপনি 10,000 দিচ্ছেন, আল্লাহ এটাকে 10 কোটি বানায় রাস্তে। সুবহানাল্লাহ। তাইলে ভাই মসজিদের প্রতি আমরা খেয়াল রাখবো তো। আমি আর কালেকশনের দিকে যাব না, হ্যাঁ আমি শুধু আপনাদের আহ্বান করে গেলাম, যেহেতু 12টা 50 হয়ে গেছে, হ্যাঁ এখানে লং টাইম আর আলোচনা করে